দিনের প্রথম চায়ের জল বসিয়েছি। মানে সুমিত্রা দাসকে তো চা না দিলে ঘুম থেকে উঠতে পারে না, তো সেই জন্য ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি চা বানাতে। যেহেতু আন্টি অসুস্থ, উনি এখন সুস্থ আছে কিনা জানি না, বাথরুমে আছে, বাথরুম থেকে বের হলে তারপর বুঝতে পারবো। তো চায়ের জল বসিয়ে এসেছি। আঙ্কেলের চায়ের সঙ্গে দুটো বিস্কুট দিয়ে দিলাম, যেহেতু ঘুম থেকে উঠে অন্য কিছু খাইনি, তো এটা আঙ্কেলকে দিয়ে দিই। মিস্টার দাসেরটাকে তো মিস্টার দাসকে দিয়েই দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মাথা নাচ্ছিস কেন রে? এখন বাজে হচ্ছে 11:10। একবার ভোরবেলায় উঠেছিলাম, তখন কটা বাজে? 6টা মনে হয় বাজে। তখন আর ঘুম আসছিল না। পরে হচ্ছে অনেক চেষ্টা করে আবার একটু ঘুমালাম, উঠতে উঠতে 11টা বেজে গেলো। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠবো, সেটা আর হলো না। এখন আগামীকালকে কি আমার যাওয়া হবে চাকদা? যদি যাই তো কিছু কাজ করার আছে। আবার আন্টির শরীরটা ভালো না, এটাই হচ্ছে সমস্যা আর কি। দেখা যাক, যদি উনি সুস্থ হয় তারপরেই যাব। এখন হচ্ছে বেশ কিছু কাজ আছে, যেমন আবার কি কাজ করতে করতেই তখন দেখা যাবে। রাত্রিরে খাওয়ার যে চালগুলো এনেছি সেগুলোতে দেখতে পেলাম একটু পোকা হয়েছে। তো চাকদা গেলে কদিন থাকবো সেটা তো জানি না, তো চালগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে রেখে যাব। রোদে দিলেই এই পোকাগুলো গায়েব হয়ে যাবে। তো সেই জন্য এই যে নিয়ে চলে এসেছি। বেশ ভারী আছে, মাকে বলেছি অল্প করে দিতে, সবসময় আমার মা একটু বেশি বেশি দিয়ে দেয়। ছাদে যে কি রোদ্দুর, এই রোদ্দুরে গেলে আমি লুঙ্গিতে পুড়ে যাবো। বাবারে বাবা, প্রচণ্ড রোদ। দিয়ে দিয়েছি ওই পেছনে, একদম মাথাটা ঘুরে গেছে। আমি এখন অন্ধকার দেখছি চোখে মুখে, বাবা কিছুই দেখতে পাচ্ছি না, যে রোদ। এদিকে ডিম সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি, ডিমের তরকারি হবে আজকে। জলখাবার কী হবে সেটা এখনও ঠিক হয়নি, কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। খুবই গরম লাগছে এখন। আজকের ভিডিওটা এডিট করা হয়নি এখনও, সেটা এডিট করব বসে বসে। অনেক দিন থেকে এই ফ্যানটা ঘরে পড়েছিল, তো আজকে আন্টি লোক ডেকে বিক্রি করে দিয়েছে, যে কারণে আমাদের জলখাবার খেতে টাইম লেগে গেছে। লোকটা চলে যাওয়ার পর সৌভিক হচ্ছে নিচে নেমেছে জলখাবার আনতে, আর আমাদের জন্য পেটাই পরোটা নিয়ে এসেছে, আর হচ্ছে আঙ্কেল আর আন্টির জন্য কচুরি নিয়ে এসেছে। তো এগুলোই আমি হচ্ছে রেডি করে নিচ্ছিলাম। আর এখানে আছে লঙ্কার আচার, আর এই লঙ্কার আচারটা শুধু আমি আর সৌভিক খাবো, যদিও এটা কচুরির সঙ্গে দেয়, কিন্তু আমাদের পেটাই পরোটার সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। দাসের জন্য এটা হচ্ছে কি পেটাই পরোটা, আর হচ্ছে আঙ্কেল আন্টিদের জন্য কচুরি। পেটাই পরোটার সাথে এটা কিসের তরকারি, আর এটা হচ্ছে আলু তরকারি। সকালের খাবার খাওয়ার আগেই তো এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন সকালের খাবার খেয়ে রান্না করতে চলে এসেছি। করে বাবা, এখন প্রায় 1:45 বেজে গেছে। আজকে সকালের খাবার খেতে খেতে আমাদের 1:45 বাজে আমরা তখন খেয়েছি সকালের খাবার। আসলে ঘুম থেকে উঠেছি দেরি করে, যে কারণে দেরি হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বসিয়ে, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন হচ্ছে ফোড়ন দেব। এখানে ডিমও সেদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আজকে হচ্ছে ভাবছি এই ক্যাপসিকামটা সেদিন এনেছিলাম, সেই ক্যাপসিকামটা আজকে ডিম তরকারিতে দিয়ে দেবো, সেজন্য এটা নিয়ে বসেছি। আর এদিকে আমি হচ্ছে শাক, এটা কলমি শাক কেটে নিয়ে ধুয়ে কেটে নিয়েছি আর কি। এখন এগুলোই রান্না করবো। আর কালকে রাত্রিদের আমার ভাত কিছু রয়ে গেছে, এখন ভাতটাও চালটা ভিজিয়ে দিতে হবে, তাহলেই হবে। বাবারে বাবা, এত তাপ! রান্নাবান্না শেষ করে এখন একটু চালগুলো দেখতে এলাম। রান্না শেষ হয়েছে অনেকক্ষণ, ঘরে বসে একটু রেস্ট করছিলাম। তা রোদ দূরে আমি তাকাতেই পাচ্ছি না, এত রোদ। মাথাটা ঢেকে নিয়ে তারপর যাই। ওরে বাবারে বাবা, ঢেকে দিয়ে গেছিলাম। পরে এসে আমি একটু শুটকি মাছটাও দিয়ে গেছিলাম। এই শুটকি মাছটা এর আগের বার এনেছিলাম, কেউ তো খায় না, আমি একাই খাই, যে কারণে হচ্ছে খুব একটা শেষ হয়নি। আবার রান্না করতেও চাই না, কেননা রান্না করতে গেলে এরা খায় না, তো সেজন্য আবার এদের গন্ধ লাগে। আর এই হচ্ছে চালটা, দেখি পোকামাকড়গুলো মরেছে কিনা। বাহ, খুব সুন্দর হয়ে গেছে, একটা পোকামাকড় সব মরে গেছে। সুন্দর হয়েছে, যেহেতু কালকে আমি যাবো চাকদায়, তো এখন এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে গেলে তাহলে আর টেনশন করতে হবে না। তো এটা থাকুক, বিকেলে এসে নিয়ে যাবো, এখন নিব না। তো ঢাকা দিয়ে আমি এই সাইডগুলো আবার মুড়ে দিয়েছি, যাতে করে হচ্ছে কোনো পাখি, এখানে প্রচুর কবুতরগুলো খেয়ে নেয়, সেজন্য আর কি, যাতে খেতে না পারে সাইডগুলো একটু মুড়ে দিলাম। এটাকে এখন ভাবছি সরিয়ে দেবো, প্রচুর গরম ওই দিক থেকে সরে। এদিকে আজকে রান্না হয়েছে এটা হচ্ছে কি যেন, কলমি শাক ভাজা, এখানে মসুর ডাল, আর এখানে হচ্ছে ডিমের তরকারি। বাবা কেমন কাত হয়ে আছে, ক্যাপসিকাম দিয়ে ডিমের তরকারি, আর এখানে আছে ভাত। তো এখন সবাই মিলে খেতে বসে যাব। দুপুরবেলায় তরমুজ এনেছিল, সেই তরমুজটা কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন হচ্ছে বাজে কটা,
এখন বাজে হচ্ছে 6টা 3। সন্ধ্যা হয়ে গেলে এরা আবার কেউ তরমুজ খায় না, তো এখন তরমুজ না সরি কেউ ফলই খায় না, তো 3টা বাটি নিয়ে নিয়েছি এখানে। আমার আর সৌভিকের জন্য এটাই নেবো, আর আঙ্কেলের জন্য আন্টির জন্য 2 বাটিতে বেড়ে এখন নিয়ে গিয়ে দিয়ে আসবো। আর এই তরমুজটা বেশ মিষ্টি। 6:27 এখন সময়। বাবারই সন্ধে হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম আমি যে ছাদেগুলো দিয়ে গেছিলাম। তখন ঝটপট করে মানে একটু ঘুমিয়েও পড়েছিলাম, তারপর জলদি জলদি মানে ঘুম ভাঙলো, তরমুজটা খেলাম, খেয়ে যে এগুলো রেখেছি গাছের জন্য, তো নিয়ে চলে এসেছি। ঝটপট করে এখন তুলতে হবে, সন্ধ্যের আগে এগুলো নিয়ে যেতে হবে, শুটকি মাছটা বিশেষ করে, তো ওটাই আগে রেখে আসি। দশটা 28 বাজে, আমি এখানে ভাত বসিয়েছি। মিস্টার দাস হচ্ছে ডিম দিয়ে ভাত ভাজা খাবে, তো সেটাই বসিয়েছি। আঙ্কেল আন্টি কিছুই খাবে না, কারণ অনেক গরম পড়েছে বলে ওনারা হচ্ছে কিছু খাবে না। আর আমি একটু হাঁড়িতে ভাত বসিয়েছি, আর কালকে রাত্রিরে রান্না করেছিলাম এতগুলো রয়েছে, সেগুলো ভাবছি এর মধ্যে দিয়ে দেবো। আর ভাত ভাজার জন্য আমি হচ্ছে একটুখানি আদা রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। পুরোটা দেবো না, কারণ পুরোটা লাগবে না, অল্পই ভাত খাবে বলছে। আর এখানে জল ভরলাম, এত গরমে প্রচুর পরিমাণে জল খাওয়া হচ্ছে। আর তখন সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম, বাবারে বাবা বিছানা পুরো ভিজে গেছে ঘুমা, মানে আর কি এত গরম লাগছিল। আজকেও মনে হচ্ছে ভাত বেশি রান্না করে ফেলেছি, এটা আবার কালকে সকালে থেকে যাবে। পুরো সবগুলো ভাত সৌভিক আর আমি দুজনে মিলে খেয়ে শেষ করতে পারবো না। আবার কালকে সকালে ভালো হয়েছে, কালকে যদি বেরোই চাকদার জন্য তো এই ভাত খেয়ে বেরোতে পারবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে হচ্ছে ডিমটা ভাজা করে নিয়েছি, এর মধ্যে এখন ভাতটা ঢেলে দেবো। এখানে শুধু সৌভিকের জন্যই করছি, আর আমার জন্য ভাত আমি দুপুরবেলা হচ্ছে তরকারি রেখে দিয়েছিলাম, ডিমের তরকারি আর ডাল আছে। তো ডিমের তরকারি আর হচ্ছে ডাল আমার জন্য রয়ে গেছে, তো এগুলো দিয়েই আমি হচ্ছে রাতের খাবার খেয়ে নেবো ভাত দিয়ে। আর সৌভিকের জন্য এটা করছি ভাত ভাজা। তো মিস্টার দাসের খাবার রেডি হয়ে গেছে, আমিও আমার ভাতটা বেড়ে নিয়েছি এখানে। আজকের ভাতটা একদম একেবারে গলে গেছে, একদম অনেক গলে গেছে, কী করে গলে গেলো বুঝতেই পারলাম না। আর দুপুরে তো তরকারি রেখেছিলাম, ডিমের কুসুমটা খেয়েছিলাম, আর ডিমের সাদা অংশটা বাকি রেখেছিলাম, কারণ কুসুম খেতে আমার একদম ভালো লাগে না। তো এই তরকারিটা একদম ঢেলে নিই, আর একটু ডালও হয়তো নেবো, নিয়ে হচ্ছে ছটফট করে যাই। আর মিস্টার দাসকে ডাকতে ডাকতে এখন দম বেরিয়ে যাবে, তারপর আসবে না। ভেবেছিলাম আজকে একটু শ্যাম্পু করবো, কারণ কালকে যদি বেরোই কালকে সকাল সকাল শ্যাম্পু করলে চুল শুকোবে না, কিন্তু পরে আর মনেই পড়লো না। ভেবেছিলাম যে বিকেলবেলায় শ্যাম্পু করবো, এরপরে তো এত গরম পড়লো, শ্যাম্পু করলে একদম একেবারে মরেই যেতাম আমি। ভালো হয়েছে শ্যাম্পু করিনি, দেখি এখন খেয়ে উঠে যদি পারি শ্যাম্পু করবো, আর নয়তো কালকে সকালেই করবো। আর বৌদিদের ওখানে গিয়ে করা যেত, কিন্তু ওখানে গিয়ে করবো না, কারণ ওনাদের সরাসরি পাম্পের জলটা তো প্রচুর ঠান্ডা। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যদি আমি শ্যাম্পুটা করি তাহলে কেমন দেখা যায় না সরি, ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্যই আর কি করছি না। আর তেল দিয়েছিলাম সেদিন, গরমের মধ্যে মনে হয় কি তেল দেওয়া থাকলে মাথাটা একটু ভালো লাগে, মানে আর কি ঘামে কম। আর আজকে তো যে ঘাম হচ্ছে কি বলবো, মাথা পুরো সবসময় ভিজেই থাকছে। তখন মিস্টার দাসকে ডাকি। মিস্টার দাস খাওয়া শেষে এই কটা রেখে দিয়েছে, এর নাকি খুব ঝাল লাগছে, তো ভাবছি এই কটা ফেলে না দিয়ে আমি নিজে খেয়ে নিই। একদম 2 চামচ হবে খুব বেশি হলে, মানে এইটুকু ভাত যদি বেশি হয় সেইটুকুও ফেলবে, মানে রোজ একটা অভ্যাস হয়ে গেছে খাবার ফেলার। মানে আমার ভীষণ রকম রাগ হয় খাবার নষ্ট করা, তো এখন ভাবছি আমি এটা খেয়ে নিই। খেয়ে উঠে তারপর প্রচুর হাঁড়ি পাতিল জমেছে, এগুলো ভাবছি আজকেই ধুয়ে রেখে দেবো, কালকের জন্য আর রাখবো না। তখন ঝটপট করে আগে এটা খাই। রান্নাঘরে যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেলেছি, একদম ধুয়ে মুছে চকচকে ঝকঝকে করে ফেলেছি। তো এখন একটু ভাবছি গাটা ধোবো, মানে স্নান করবো আর কি, এত গরম লাগছে আজকে, প্রচুর গরম পড়েছে। 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। তো এই ঘরের লাইটটাও বন্ধ করে দিয়ে যাই, আঙ্কেল আন্টি তো আজকে খেলোই না, তো লাইট বন্ধ করে দিয়ে আমার ঘরে একটু কাজ আছে, গোছগাছ করতে হবে। তার উপর আজকে হচ্ছে ভিডিওটা এডিটও করিনি, ভিডিওটা একটু এডিটও করব ভেবেছিলাম। 2টো ভিডিও এডিট করে একেবারে আপলোডে বসিয়ে যাব, ওখানে গিয়ে নেট পাবো না, কিছু পাবো না, তার উপর অর্ধেক সময় নেটই থাকে না, কাজ করে না। স্নান করতে যাওয়ার আগে এই একটা জামা বের করলাম, কালকের ব্যাগ ভেবেছিলাম গুছিয়ে রাখবো, কিন্তু গোছাবো না আজকে আর ভালো লাগছে না, গরমে অস্থির লাগছে। তো এই জামাটা বের করেছি, এটা একটা মিশো থেকে জামা কিনেছিলাম। এটার হাতের কাজ বলছি, হ্যাঁ হাতের কাজ, এই যে গলায় লাগানো হয়নি এখনও, দেখি কালকে ঘুম থেকে উঠে সকালবেলা করে নেবো। একটু মনে হচ্ছে আয়রনও করতে হবে, কালকে সকালে এত কিছু কাজ কমপ্লিট করতে পারবো কিনা কে জানে, নাকি আজকে একটু করে রাখবো। এটা পাতলা আছে, সুতির মধ্যে আছে, সুতির মধ্যে না ও বাবা, এটার দেখি আবার সালোয়ারের ফিতে কোথায় চলে গেল, তখন এটাকে আবার ফিতাও লাগাতে হবে। তো এই একটা জামাই বের করেছি, দেখি কালকে যাওয়ার আগে সব গুছিয়ে নিতে হবে। এখন হচ্ছে বিছনাটাকে একটু ঝাড়ি, বিছনাটাকে ঝেড়ে ঠিক করে একটু বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে এই ওপরের ফ্যানটা
আজকে আর চালানোই যাবে না, এত গরম পড়েছে। এই ফ্যানটাই চালাতে হবে, ফ্যানটা চালিয়ে ঘুমোতে হবে। এই ফ্যানটা অনেক বাতাস, কিছুটা হলেও বাতাস আর কি লাগবে। তো এখন ঝটপট করে গিয়ে হচ্ছে কী করবো, গা ধুয়ে আসবো, এরপরে হচ্ছে ভিডিও এডিট করব, তারপরে হচ্ছে ঘুমাবো। আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো আর কি। এখন 11:30 বাজে, মনে হচ্ছে কালকে থেকে তাড়াতাড়ি হবে। মানে বিছানায় তো শুয়ে তো পড়ি, কিন্তু ঘুমোতে ঘুমোতে সেই মানে ওই একদিন মিস্টার দাস খেলতে গেল, কটা বাজে ফিরেছে রাত, তখন 1:30 মনে হয় না, ওই 1:30 বাজে ফিরেছে। ততক্ষণ পর্যন্ত মানে উঠেছে, মানে ততক্ষণ সজাগ ছিলাম বলে এখন একটা অভ্যেস হয়ে গেছে। একদিন 1:30 বাজে ঘুম থেকে মানে ঘুমিয়েছি, সেজন্য আর কি 1:30 বাজেই ঘুম পায়, বা আর এরও পরে ঘুম পায়। আর ফোন হাতে থাকলে ঘুম সহজে একটা আর কি হয় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই, টাটা।